মোবাইলের স্ক্রিনের উপর নিজের নাম অথবা প্রিয়জনের নাম কিভাবে লিখবেন এই ভিডিওটি থেকে জানতে পারেন। দেখুন, আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের মোবাইলের লক স্ক্রিনে একটা নাম লেখা যায়, কিন্তু সেখানে নাম লিখে রাখলে সেই লেখাগুলো অনেক ছোট ছোট দেখায়, কিন্তু লেখাগুলো এরকম বড় বড় হয় না। তাই এই ভিডিওটিতে আমি যে প্রসেসগুলো দেখাবো, এই প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে আপনার মোবাইলের স্ক্রিনে আপনি খুব বড় করে আপনার নামগুলো লিখতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে আপনার নামগুলো লিখতে পারবেন, আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম। আর সম্পূর্ণ প্রসেস কিভাবে করবেন এই ভিডিওটিতে থাকবে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। যাই হোক, আপনার ফোনের হোম স্ক্রিনে নিজের নাম অথবা প্রিয়জনের নাম লেখার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনের গ্যালারিটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনার ফোনের গ্যালারি ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার একটা ছবি এখান থেকে আপনার সর্বপ্রথম এখানটাতে সিলেক্ট করে নেবেন। যেটা যে কোনো ছবি হতে পারে, কোনো সমস্যা নাই। এখন এখান থেকে যে ছবি আপনি চাচ্ছেন সেই ছবি এখান থেকে সিলেক্ট করে নিলে দেখতে পাবেন এখান থেকে আপনার ছবি চলে আসবে, আপনার ছবি ওপেন হবে। গ্যালারি থেকে ওপেন হওয়ার পর এখান থেকে নিচে দিকে পেন্সিল আইকন দেখতে পাবেন। নিচের এই পেন্সিল আইকনের উপর যখন ক্লিক করবেন, তখন এখানে আপনার ছবিটি কাস্টমাইজ করার জন্য বিভিন্ন রকম অপশন চলে আসবে। এখন এখান থেকে আপনি ডান দিকে একটু সোয়াইপ করে চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন টুলস অপশন। আপনি এখন এখান থেকে ডান দিকে একটু সোয়াইপ করে চলে আসলে এখানে আপনার টুলস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি টুলস এই অপশনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আরেকটু ডান দিকে সোয়াইপ করে চলে আসবেন। যখন এখান থেকে ডান দিকে সোয়াইপ করে চলে আসবেন, তাহলে এখান থেকে আপনার টেক্সট নামের একটা অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি টেক্সট এই অপশানটি ওপেন করবেন, অর্থাৎ এখান থেকে টেক্সট এই অপশানের উপর ক্লিক করবেন কিছু লেখার জন্য। এদিকে ওপেন হবে। এখন এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করবেন, যে কালারটি আপনার পছন্দ। এখানে কয়েকটি কালার পেয়ে যাবেন, তার মধ্যে যে কালারটি আপনার পছন্দ সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নামটি এখান থেকে লিখে নেবেন। আমি এখান থেকে আমার নিজের নামটি লিখে নিচ্ছি। আপনারা চাইলে আপনার নিজের নাম অথবা আপনার প্রিয়জনের নাম এখানে লিখতে পারেন। যখন নাম লেখা হয়ে যাবে, আপনি এই নামের উপর ক্লিক করার পর এই লেখাটি ছোট বড় করতে পারবেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে এই লেখাটি বসিয়ে নিতে পারবেন। আপনার মন যেখানে চাই সেখানে এই লেখাটি বসিয়ে নেবেন। আমি একটু নিচে বসায় নিচ্ছি। আপনার চাইলে আপনার মাথার উপরে বা নিচে বা যেখানে হোক আপনারা কিন্তু এই নামটি বসায় নিতে পারবেন। যখন এখান থেকে পুরোপুরি নামটি বসানো হয়ে যাবে, এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেভ অ্যান্ড কপি। আপনি এখন এখান থেকে সেভ কপি এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এই নামটি, এই ছবিটি কপি হয়ে আপনার গ্যালারিতে কিন্তু আবারও সেভ হয়ে থেকে যাবে। এই কাজ হয়ে গেলে এখন আপনাকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে আপনার ফোনের যে সেটিংস আছে সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখানে দেখাবো আমি কিভাবে আপনাদের সেট করে দেখাচ্ছি, সেজন্য এখান থেকে সেটিংসটি ওপেন করবেন। এখন এখান থেকে আপনার সেটিংস ওপেন করলে এখান থেকে আপনি নিচের দিকে আসার পর লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার অপশানটি খুঁজে বের করবেন। এখন এখান থেকে লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এই অপশান খুঁজে বের করার পর এখান থেকে ওয়ালপেপার অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি ওয়ালপেপার এই অপশানটি ওপেন করবেন। যখন আপনি ওয়ালপেপার এই অপশান ওপেন করবেন, এখন এখান থেকে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করার জন্য উপরে এই গ্যালারি আইকনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন যে ফটোর উপর নাম আপনি লিখে রাখলেন সেই ফটোটি এখান থেকে আপনারা ওপেন করবেন। আমি এখন এখান থেকে এই ফটোটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে এই ফটোটি আপনি চাইলে ক্রপ করতে পারেন, আপনার ইচ্ছে মতো এখান থেকে চাইলে ছোট বড় ক্রপ করে নিতে পারেন। এখন এখান থেকে ক্রপ করা হয়ে গেলে নিচের দিকে 3টে অপশান দেখতে পাবেন। একটা পাবেন হোম স্ক্রিন, লক স্ক্রিন আর বোথ। এখান থেকে অবশ্যই এখান থেকে বোথ এই অপশানটি সিলেক্ট করে দেবেন। তাহলে এই ফটোটি হোম স্ক্রিনেও থাকবে, লক স্ক্রিনেও থাকবে, যদি এখান থেকে আপনি বোথ সিলেক্ট করেন। তারপরে উপরের টিক চিহ্নতে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে এই ফটো কিন্তু সেট হয়ে যাবে। আমি যদি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে চলে আসি, তাহলে দেখতে পাবেন এই ফটোর উপর আপনার এই নাম কিন্তু রয়ে গেছে। আপনি চাইলে এই নামটি বিভিন্ন জায়গায় সেট করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি।